কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওটার মধ্যে বলেছিলাম যে আপনারা কোথায় কোথায় কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন। তো সেখানে কিন্তু আমি দুইটা ওয়ে দেখাইছিলাম, অর্থাৎ দুইটা জায়গা দেখাইছিলাম। একটা হচ্ছে গিয়ে ইউটিউব অডিও লাইব্রেরি, আর একটা হচ্ছে গিয়ে ইউটিউবের শরণার্থী, অর্থাৎ ইউটিউবের মধ্যে যেগুলো চ্যানেল আছে NCS, NCM, নো কপিরাইট ব্লক মিউজিক, তো এই ধরনের যেগুলো চ্যানেল আছে ওখানে কিন্তু আমি বলেছিলাম যে এই ধরনের যদি আপনি মিউজিক ইউজ করেন আপনার ভিডিওতে, তাহলে কিন্তু কপিরাইট আসবে না। কিন্তু সেকেন্ড যেটা ওয়ে হচ্ছে সেটা হচ্ছে কি NCS, NCM, মানে যেগুলো চ্যানেল বললাম এখনই, তো ওই ধরনের চ্যানেলে যদি আপনি ভিডিও ইউজ করেন তাহলে কিন্তু আপনার ক্রেডিট দিতে হবে। সেটা কিন্তু ওই ভিডিওর মধ্যে বলেছিলাম, কিন্তু আপনারা কিন্তু বোঝেন নাই যে ক্রেডিট আবার কীভাবে দিতে হবে। যদি ওখানে আমি বলেছিলাম এমনিতে ভয়েস দিয়ে বলেছিলাম, করে দেখায়নি, তাই আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে ক্রেডিট দিতে হয়। আপনার যদি NCS বা NCM এই ধরনের চ্যানেল থেকে যদি আপনি মিউজিক ইউজ করে আপনার ভিডিওতে ইউজ করতে চান তাহলে ক্রেডিট দিতে হবে। সেই ক্রেডিটটা আপনি কীভাবে দেবেন, ডিসক্রিপশন বক্সে বা এভরিথিং, যেন কপিরাইট না আসে, কপিরাইটের জন্য কোনো ঝামেলা আপনাকে না পড়তে হয় এখন অথবা ভবিষ্যতে। তো বুঝতে পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং, যে রিকোয়েস্ট করবো যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখুন। আর যে ভিডিওটার কথা বললাম যে কীভাবে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে হয়, সেই ভিডিওটা যদি না দেখে থাকেন, অর্থাৎ এই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করুন এবং ভিডিওটি দেখে আসুন এবং এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। ওকে গাইস, তো চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখন দেখাবো যে কীভাবে ক্রেডিটটা দিতে হয়। তো তার জন্য কী করতে হবে, ইউটিউবের মধ্যে চলে যেতে হবে। তো ইউটিউবের মধ্যে চলে যেতে হবে এই কারণ হচ্ছে গিয়ে আপনি তো ইউটিউব থেকে মিউজিকটা ডাউনলোড করেছেন, তো এখান থেকে চলে যাব যে মিউজিকটা আপনি ডাউনলোড করেছেন, অথবা ধরেন যে আমি যে মিউজিকটা ডাউনলোড করেছি সেই মিউজিকটা এখানে সার্চ করে দেবো। তো এখান থেকে যেহেতু আমি NCS চ্যানেল থেকে আমি ডাউনলোড করেছি সেই জন্য NCS চ্যানেলের মধ্যে আসলাম। তো আপনি যদি হচ্ছে গিয়ে NCM অথবা ব্লক নো কপিরাইট এই ধরনের চ্যানেল থেকে যদি আপনি ডাউনলোড করে থাকেন সেই চ্যানেলের মধ্যে চলে যাইতে হবে। যাওয়ার পর কী করতে হবে, যে ভিডিওটা আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের হিসেবে চালিয়ে নিয়েছেন সেই ভিডিওটা আপনি ক্লিক করে দেবেন। অর্থাৎ ধরেন যে আপনার এই ভিডিওটা আপনার পছন্দ হয়েছে, এই ভিডিওটা আপনি আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডে আপনি চালিয়ে নিয়েছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে। তো সেই জন্য কী করতে হবে, সেই মিউজিকটার মধ্যে ক্লিক করে দিতে হবে। ধরেন যে আমি এই মিউজিকটা আমার ব্যাকগ্রাউন্ডে চালিয়ে নিয়েছি, সেই জন্য এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন কী করতে হবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যেতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে যাওয়ার জন্য টাইটেলের মধ্যে ক্লিক করে দিতে হবে। টাইটেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মোর সেকশনে চলে যেতে হবে। মোর সেকশনে যাওয়ার পর এখন আপনাকে কী করতে হবে, একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখন যদি এই লেখাটা যদি ডেসক্রিপশন বক্সে থাকে তাহলে কিন্তু আপনার ক্রেডিটটা দেওয়া হয়ে গেল। তো এখন ক্রেডিটটা দেওয়ার জন্য এখানে বলেছে যে এই জায়গাটা আপনাকে কপি পেস্ট করতে হবে আপনার ডেসক্রিপশন বক্সে। তো এই লেখাটা যদি আপনি কপি করতে চান তার জন্য কী করতে হবে, এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে। এখান থেকে যে শেয়ার অপশন, তো এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দেবেন। তো আপনি যে ভিডিওটা আপনার পছন্দ হয়েছে অথবা যে ভিডিওটা আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে চালিয়ে নিতে চান সেই ভিডিওটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর লিঙ্কটা কপি করে নেবেন। তো আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিতেছি। কপি করার পর এখানে কী করতে হবে, যে কোনো একটা ব্রাউজারের মধ্যে আসতে হবে। তো আমি এখান থেকে গুগল ক্রোমের মধ্যে আসলাম। তো আমি এখান থেকে গুগল ক্রোমের মধ্যে যাওয়ার পর এখন আপনাকে কী করতে হবে, এখান থেকে যে লিঙ্কটা আপনি কপি করলেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিতেছি। পেস্ট করে দেওয়ার পর এখন আপনাকে কী করতে হবে, ওপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা লাল অ্যারো চিহ্ন আছে। তো এখান থেকে এই অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করে দিতে হবে। লাল অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ সাইট। তো এখান থেকে ডেস্কটপ সাইটটা ইনেবল করে নিতে হবে, অর্থাৎ পিসির মতো এখন হয়ে যাবে আমাদের মোবাইল স্ক্রিনটা। তো এখন যদি এরকম হয়ে যায় তো এখন কিন্তু ওই জায়গাটা যাইতে কিন্তু একটু সময় লাগবে। তো যতক্ষণে যাইতেছে একটু লাইক দিয়ে দিন, চ্যানেলে নতুন দর্শক দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করে দেবেন এবং বুঝতে কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আপনার যদি নেক্সটে কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সো এখন যেহেতু আমাদের চলে এসেছি আমাদের সেই ভিডিওর মধ্যে ডেস্কটপ সাইট অন করে নেওয়ার পর, তো এখন আমরা কী করবো, এখান থেকে শোলেস দেখতে পাচ্ছেন। তো এখান থেকে এখান থেকে শো মোরে ক্লিক করে দেবো। শো মোরে ক্লিক করে দেওয়ার পর একটু আবার নিচে আসবো। নিচে আসার পরে যে জায়গাটা আপনাকে বললাম, তো আমি এখান থেকে একটু জুম করতেছি। সো এখানে জুম করার পর কিন্তু এরকম হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কী লেখা আছে, হোয়েন ইউ আর ইউজিং দিস ট্র্যাক উই সিম্পল আস্ক দ্যাট ইউর পুট দিস ইন ইউর ডিসক্রিপশন। অর্থাৎ আপনি যদি এই মিউজিকটা যদি আপনার ভিডিওতে ইউজ করেন তাহলে কী করতে হবে, এই যে নিচের এই লেখাটা কী করতে হবে, কপি করে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সেই দিতে হবে। দিলেই কিন্তু কী করবে, ওরা কিন্তু ক্রেডিট হিসাবে ওটা গ্রহণযোগ্য হয়ে যাবে। তাহলে কিন্তু আপনার কিন্তু আর কোনো কপিরাইটে কোনো কিন্তু ঝামেলা থাকবে না। তো কপি করার জন্য এখানে কী করবো, আমরা একটু এই চেপে ধরে রাখবো, একটু লেখার টেক্সটের উপর চেপে ধরে রাখবো। চেপে ধরার পর কিন্তু এরকম হয়ে যাবে। তো এখান থেকে আমরা এই জায়গাটা পর্যন্ত কপি করে নেব। সো এখান থেকে কপি করে নেওয়া শেষ। আপনার কিন্তু যে মিউজিকটা আপনার পছন্দ হয়েছে অথবা যে মিউজিকটা আপনি আপনার ভিডিওতে ইউজ করছেন সেই মিউজিকের মধ্যে আসার পর কিন্তু এটা কপি করতে হবে। অন্য কোনো মিউজিকের মধ্যে আসার পর কপি করে অথবা অন্য কোনো মিউজিকের মধ্যে ডিসক্রিপশন বক্সে দিলেন তাহলে কিন্তু হবে না। সো এখন আমরা কী করবো, যে ভিডিওটার মধ্যে আপনি ইউজ করছেন সেই ভিডিওটার মধ্যে চলে যাব। তো আমি এখান থেকে ধারাবাহিকভাবে আমার চ্যানেলের মধ্যে যাওয়ার পর আমি যে মিউজিকটা আমার চ্যানেলের মধ্যে যে ভিডিওটার মধ্যে ইউজ করেছি সেই ভিডিওটার মধ্যে ক্লিক করে দেবো। সো আমি এখান থেকে নিচে আসার পর এই ভিডিওটার মধ্যে ধরেন ক্লিক করেছি, অর্থাৎ এই ভিডিওটার মধ্যে ইউজ করেছি সেই জন্য এই ভিডিওটার মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে এডিট সেকশন। তো এখান থেকে এডিট সেকশনে চলে যাবো। এডিট সেকশনে আসার পর এখন আপনাকে কী করতে হবে,
ডেসক্রিপশন বক্সে চলে যেতে হবে। ডেসক্রিপশন বক্স হচ্ছে এটা, তো এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দেবো। এটার মধ্যে ক্লিক করে দেবো, একটু নিচে আসবো, অথবা ডেসক্রিপশন বক্সে যে কোনো একটা মানে যে কোনো একটা মধ্যে গ্যাপ রাখতে হবে। তো ধরেন যে আমি এই জায়গার মধ্যে আসলাম, তো আসার পর একটু ফাঁকা করবো। ফাঁকা করার পর যে টেক্সটটা আপনি কপি করলেন সেই টেক্সটটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর কিন্তু এরকম হয়ে যাবে। সো এখন দেখুন কিন্তু এখানে কিন্তু এই লেখাটা কিন্তু ট্র্যাকটা কিন্তু একদম কিন্তু ফুলফিল হয়ে গেছে। তো তারপর কিন্তু কী করতে হবে, আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি উপরে একটা কাজ করতে হবে, এখানে লিখতে হবে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্রেডিট। তো এটা দিলেও হবে, না দিলেও হবে, তো দিলে ভালো হয়, না দিলেও কোনো সমস্যা নেই। তো এটা যদি দেন তাও সমস্যা নেই, তো আমি এখান থেকে এটাই রাখতেছি। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনি ক্রেডিট দিতে চান লিখে, তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে দিলেও আপনার কোনো কপিরাইটের কোনো ঝামেলা থাকবে না। এইভাবে কিন্তু দিলে কিন্তু আর কোনো মানে আপনার ভিডিওর কিন্তু ক্রেডিট কিন্তু দেওয়া হয়ে গেল। অর্থাৎ যে ভিডিও মানে ধরেন যে এই ভিডিওটার মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ওই এনসিএস এর মিউজিকটা ইউজ করছি, সেই জন্য ওই ক্রেডিটটা দিলাম। তো আপনি যদি এনসিএম এর মিউজিক ইউজ করেন, তাহলে দেখবেন যে ডিসক্রিপশন বক্সে কিন্তু ওই ধরনের একটা লেখা থাকবে, জাস্ট কপি করে ক্রোম ব্রাউজারের মধ্যে আসবেন। তো যেভাবে দেখালাম তো এইভাবে করবেন, করার পর কিন্তু ডিসক্রিপশন বক্সে আসার পর পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে উপরে দেখছেন সেভ অপশন, তো এখান থেকে সেভ করে দেবো। সেভ করে দিলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। তো এইভাবে কিন্তু আপনি কিন্তু ক্রেডিট দিতে পারবেন খুব সহজেই। সো গাইস, এই তো ছিল আমাদের আজকে ভিডিও। তো আই হোপ যে এই ভিডিওটি দেখার পর আপনার কোনো ক্রেডিট দিতে আর কোনো সমস্যা হবে না। এটা কিন্তু একটা রিকোয়েস্ট ভিডিও ছিল, আপনাদেরই কারোর মধ্যে একজন রিকোয়েস্ট করেছিল আমার কাছে। সো আপনার যদি কোনো রিকোয়েস্ট কোনো ভিডিও থাকে যে আমি এই বিষয়টা পারি না বা এই বিষয়টা বুঝি না, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, অথবা ইনস্টাগ্রামে নক দিতে পারেন, ওখানেও আপনি জানিয়ে দিতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক দিবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। এবং আমাদের চ্যানেলটা যতদূর এগিয়ে যাইতেছে আপনারা যদি আরেকটু সাপোর্ট করেন, তাহলে কিন্তু খুব শীঘ্রই কিন্তু আমরা কিন্তু একটা সফলতার কিন্তু দ্বারপ্রান্তে পৌঁছে যাব। তো বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।